হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু হিরণ। পুলিশি অতি সক্রিয়তার অভিযোগে মামলা। শুভেন্দু অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়ের মামলা। কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে তল্লাশি, হিরণের সেক্রেটারির বাড়িতেও পুলিশি তল্লাশি। মামলার অনুমোদন বিচারপতি জয় সেনগুপ্তের। দুটি মামলার শুনানি আগামী শুক্রবার। হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়। পুলিশি অতি সক্রিয়তার অভিযোগে মামলা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায়ের এই মামলা ইতিমধ্যেই পুলিশি অতি সক্রিয়তার অভিযোগে মামলা করেছেন তারা। অভিরূপা হাজরা রয়েছে টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো। অভিরূপা, হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু হিরণ, তারা অভিযোগ তুলেছেন পুলিশের অতি সক্রিয়তার। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখো, গতকাল শুভেন্দু অধিকারী কোলাঘাটের বাড়িতে পুলিশ এবং বেশ কয়েকজন অপরিচিত লোকজন অ্যারেস্ট করেন, যারা ভিতরে ঢুকে ভাঙচুর করেছেন এবং বেশ কিছু জিনিস নষ্ট করেছেন। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন যে অ্যারেস্ট ওয়ারেন্ট, কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া কিভাবে একজন পুলিশ দলবল নিয়ে, মূলত সিভিক পুলিশদের নিয়ে এই ধরনের কাজ করেন, সেই প্রশ্ন উঠছে। তাই কলকাতা হাইকোর্টের কাছে মামলা করার আবেদন করেছেন তিনি, এবং তিনি মনে করছেন যে আইপ্যাকের সদস্যরা এগুলো করাচ্ছেন পুলিশকে দিয়ে এবং এই অনৈতিক কাজ করার জন্য আইপ্যাক পেছনে রয়েছে, এমনটাই দাবি করেছেন মৌখিকভাবে তার আইনজীবী। তারপরে তাকে মামলা দায়ের করার অনুমোদন দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। পাশাপাশি হিরণ চট্টোপাধ্যায় তিনি আবেদন করেছেন যে হিরণ চট্টোপাধ্যায় সেক্রেটারি বাড়িতে অনৈতিক অত্যাচার করছে বলে পুলিশ সিভিক পুলিশ নিয়ে গিয়ে সেখানেও সমস্যা করছেন, বাগবিতণ্ডায় জড়াচ্ছেন এবং ভাঙচুর করার চেষ্টা করছেন। গোটা বয়ে তাদের প্রেস্টিজ মেলামাইন করার চেষ্টা করছেন। সেই কারণেই মূলত এই আবেদন, এবং এই আবেদনের ধারা দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে মামলা দায়ের হলে শুক্রবারই একই সঙ্গে এই মামলার শুনানি করবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বেশ অভিরূপা, এই শুনানির পর ঠিক কোন কোন তথ্য উঠে আসে, কোন কোন বিষয় উঠে আসে, সেদিকে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে।